যে কেবলমাত্র নিটের জন্য আন্দোলন, তখন সবার সাই ছিল, ঠিক আছে, এটা অন্যায়। তাহলে স্টেট গভর্নমেন্টের যে এই ফুড সাব ইন্সপেক্টর নামক একটা পরীক্ষা হয়েছিল, আর যে পরীক্ষায় 2 দিন ব্যাপী ছাত্রছাত্রীদেরকে নিয়ে এত সুন্দর মেলার পরিবেশ তৈরি করে দিয়েছিল, আর দিন শেষে 0, তাহলে তো প্রত্যেক স্টুডেন্ট তখন থেকে আন্দোলন করা উচিত ছিল, কিন্তু হয়েছিল? হয়নি। জয় হিন্দ। আজকে হেডিংটা দেখছো, ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার রেজাল্ট দরকার না রি এক্সাম? আসলে অনেকেই ভুলে গিয়েছে, হয়তো আগের সরকার আমাদেরকে ভুলতে বাধ্য করেছিল, কিন্তু আমরা এই এক্সামটা 2024 সালের 16 এবং 17 মার্চ এই 2 দিন, এবং যদি 2 বছর 2.5 বছর, 2 থেকে 2.5 বছর কথা বলবো, যদি 2.5 বছর আগে তুমি চলে যাও, যদি দিনটা মনে থাকে, তাহলে তোমাদেরকে একটু মনে করে দিতে চাই, বিশেষ করে যারা বনগাঁ টু বারাসাত, হাসনাবাদ টু বারাসাত না, শিয়ালদা মানে দমদম, এই চত্বর স্টুডেন্ট, তাদের ভোগান্তি হয়েছিল সবথেকে ডেঞ্জার, সব থেকে খতরনাক ভোগান্তি তাদের পেতে হয়েছিল। তার কারণ ট্রেন বন্ধ ছিল এক প্রকার, খুব কম, মানে 8টার মধ্যে একটা ট্রেন চলেছিল, তাও সেটা বারাসাত লোকাল। দমদমে কাজের জন্য ট্রেন বন্ধ রাখা হয়েছিল। তাহলে স্টুডেন্ট যে সিলেবাস নাও জানে, স্টেট গভর্নমেন্টের একটা নিয়োগ প্রক্রিয়া মানে কি, যে সিলেবাস আদেও জানে না সেও পরীক্ষায় চলে যায়। তার কারণ কি, গিয়ে তো দেখে আসি। আর আমি বলেছিলাম সেই টাইমে পরীক্ষার মেলা বসেছিল, আর সেই মেলায় পৌঁছানোর জন্য স্টুডেন্টদের বেগ পেতে হয়েছিল, তার কারণ ট্রেন বন্ধ ছিল। এবং পশ্চিমবঙ্গের তুমি আরো অন্য সাইডের যদি দেখো, অন্য সাইডে ট্রেন এত ভিড় ছিল সেদিন, কল্পনার বাইরে। রিজেন, সবাই ফুড সাব ইন্সপেক্টরের এক্সামে যাচ্ছে। অনেক দুর্ঘটনা ঘটেছিল, বাসে কিংবা দেখা যাচ্ছে লরি এইসব করে অনেক স্টুডেন্ট সেন্টারে পৌঁছাতে পেরেছিল, অনেক স্টুডেন্ট পৌঁছাতে পারেনি। তাহলে এত ভোগান্তির পরেও এই যে এক্সাম, এই এক্সামের রেজাল্ট আজও পাবলিশ হয়নি, টু দা ডেট 8ই আগস্ট 2026। কিন্তু একটা জিনিস পাবলিশ হয়েছিল, এবং আমি এই নিয়ে সেই সময়ও আমি কথা বলেছিলাম, যে প্রশ্ন পাবলিশ বাইরে হয়েছে, মানে প্রশ্ন পরীক্ষা যারা দিচ্ছে তার আগে সেন্টারের বাইরে দেখা গিয়েছিল। এবং যদি সংবাদ মিডিয়া সেটা আমি খেয়াল রাখো, দেখতে পাবে কোনো একটা মেয়ে সে হাতে লিখে নিয়ে গিয়েছিল, পায়ে লিখে নিয়ে গিয়েছিল, কোনো একটা ছেলে, দুটো ছেলে, তারা দেখা যাচ্ছে ঘুগনি স্টলে মোবাইল দেখে দেখে অ্যান্সার কপি করছিল। আমরা এই নিয়ে অনেক আবেদন করেছিলাম যে এ পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া হোক, পরীক্ষা ক্যান্সেল করে নতুন করে পরীক্ষা হোক। কিন্তু পরীক্ষাটা কেসে চলে গিয়েছিল। আমরা তো কেস পর্যন্ত যেতে চাই না, আমরা চেয়েছিলাম ফুড সাব ইন্সপেক্টর এর পরীক্ষা রি এক্সাম নেওয়া হোক। আমরা সবাই নিট, এই যে নিট এক্সাম হয়েছে তার বিরুদ্ধে আমরা খুব আন্দোলনে গিয়েছি, এটা ঠিক। আমার দেখার বিষয় না কোন সরকার রাজ্যে ক্ষমতা আছে, কোন সরকার কেন্দ্রে ক্ষমতা আছে, কিন্তু আমার দেখার বিষয় প্রতি দেখো বছরে তেমন একটা ভ্যাকান্সি আসে না। আর না আসার জন্য প্রত্যেকটা স্টুডেন্টের কাছে একটা অলরেডি যে পড়াশুনো করে চাকরি পেতে হবে এই মানসিকতা থেকে আস্তে আস্তে স্টুডেন্ট দূরে চলে যাচ্ছে। যদি তারপরেও কিছু স্টুডেন্ট পড়াশুনো করে নিজেকে এই পৃথিবী থেকে বাইরে রেখে ঘরে বসে পড়াশুনো করছে, আর পড়াশুনো করার পরে
পরীক্ষা দেওয়ার পরে যদি সেই প্রশ্ন পরীক্ষা দেওয়ার আধা ঘন্টা আগে যার ক্ষমতা নেই 100-র মধ্যে 20 পাওয়ার, সে প্রশ্ন পেয়ে 100-র মধ্যে পাচ্ছে 90, 95, সাপোজ উদাহরণ দিচ্ছে। আর একজন যোগ্য প্রার্থী, একজন যোগ্য পরীক্ষার্থী, সে সবকিছু বন্ধ করেছে, শুধু একটা চাকরি পাবে এই নেশায় সে সব কিছু বন্ধ করে পড়াশুনো করে সে পাচ্ছে 80, নাহলে 75। সে সিলেকশন পাচ্ছে না, পাবে? কেউ সহ্য করতে পারবে? কেন বলছি যে নিট এক্সাম নিয়ে যে আন্দোলন হয়েছিল, আমি সেখানেও কথা রেখেছি যে না, এটা ছাত্রদের সাথে ভালো হয়নি। কিন্তু এর আগে যে সরকারের সময় বোর্ডগুলো পরীক্ষা নিয়েছে, বেশিরভাগ পরীক্ষার যাওয়ার আগে প্রশ্ন বাইরে বেরিয়ে আসে। তখন আন্দোলন করার জায়গাটাও তো ছিল, কিন্তু আন্দোলন কেন আসেনি? দোষ কেবলমাত্র একজনকে হবে তা তো না। প্রশ্ন ফাঁস হলে যে যারা পরীক্ষা নিচ্ছে, যে সরকার থাকছে, দায়িত্ব তো সবারই। আমি এখানে কোনো সরকারকে কেন্দ্র করে বলছি না। যে নিট এক্সাম, যেমন নিটে সাকসেস হয়েছে, নিট নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক প্রতিবাদ দেখেছি। আমিও নিট নিয়ে কথা বলেছি, কারণ আমি বলার অধিকার রাখি। কারণ যখন এর আগের সরকার ছিল, আমি প্রত্যেকটা এক্সাম নিয়ে, প্রত্যেকটা এক্সামের প্রশ্ন বা প্রত্যেকটা এক্সামের প্রশ্নপত্র ফাঁস না হলে পরীক্ষা সেন্টারের যে ডিসপুট বেরিয়ে এসেছে তা নিয়ে আমি কথা বলেছি, ওই জন্য বলার অধিকার রাখি। তাহলে আমার প্রশ্ন যে তখন আন্দোলন কেন আসেনি? যে কেবলমাত্র নিটের জন্য আন্দোলন তখন সবার সাই ছিল, ঠিক আছে, এটা অন্যায়। স্টেট গভর্নমেন্টের যে এই ফুড সাব ইন্সপেক্টর নামক একটা পরীক্ষা হয়েছিল, আর যে পরীক্ষায় 2 দিন ব্যাপী ছাত্রছাত্রীদেরকে নিয়ে এত সুন্দর মেলার পরিবেশ তৈরি করে দিয়েছিল, আর দিন শেষে 0, তাহলে তো প্রত্যেক স্টুডেন্ট তখন থেকে আন্দোলন করা উচিত ছিল। কিন্তু হয়েছিল? হয়নি। রাজনৈতিক টপিক্সে যেতে চায় না, কিন্তু টপিক্স ডব্লিউ ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার রেজাল্ট দরকার না রি এক্সাম দরকার? এবার বলো, রি এক্সাম দরকার না পরীক্ষার রেজাল্ট দরকার? কারণ পরীক্ষার রেজাল্ট যদি দেওয়া হয়, পরীক্ষার রেজাল্ট যদি আসে কোর্ট থেকেও পাশ করে, তো ওখানে যারা যোগ্য পরীক্ষার্থী তারা একটা কেউ সিলেকশন পাবে না, পাবে তো সেই ভুয়ো পাতায়। তার কারণ তারা পরীক্ষার আগে প্রশ্ন পেয়ে গিয়েছিল। আর এটা আমি বলছি না, এটা সোশ্যাল মিডিয়া বলবে, প্রত্যেকটা স্টুডেন্টও জানে, প্রত্যেকটা স্টুডেন্ট না জানলেও যারা সোশ্যাল প্ল্যাটফর্মে অকিবল সংবাদ মিডিয়ায় তাদেরকে হায়ার করেছিল। তাহলে যে ফুড সাব ইন্সপেক্টর সম্পূর্ণ পরীক্ষাটায় বিভ্রান্তকার পরীক্ষা ছিল, তার রেজাল্টের দাবি আমরা করতে পারি না, তার দাবি করতে পারি নতুন সরকারের কাছে আবেদন করব এই পরীক্ষাটা রি এক্সাম নেওয়া হোক, কারণ যোগ্যরা যেন সিলেকশন পায়। যদিও ওর রেজাল্ট কখনো কোর্ট কেস পাস করে বেরিয়ে আসে, তাহলে কারা ওই চাকরিটা পাবে? যোগ্যরা কিন্তু না। এই জন্য যদি আমার সাথে সহমত হও, তাহলে প্রত্যেককে বলবো ভিডিওটি শেয়ার করো, এবং যদি মনে হয় যে না আমি সঠিক বলছি, তাহলে অবশ্যই একটাই কাজ করবে, শেয়ার। রিজন, আমরা রেজাল্ট চাই না, আমরা রি এক্সাম চাই। আর যদি ভাবো যে না আমি ডুপ্লিসিটিতে জড়িত ছিলাম, মানে আমি বলতে তোমার কথা বলছি, যে আমি তো পরীক্ষা দিয়েছি, আমি তো প্রশ্ন আগে পেয়ে গেছিলাম, তাহলে কমেন্টে আমার তো অবশ্যই গালাগালি দেবে। তার কারণ এর আগেও ডব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, আগে সরকারি লাস্ট যে এক্সাম ছিল সেখানেও তো আমাকে হিউজ গালাগালি দিয়েছে। তার কারণ আমি বলেছিলাম যে 40-এ 40 পাওয়ার ক্ষমতা এক্সামে খুব একটা স্টুডেন্ট হওয়ার কথা না, 60-এ 60 পাওয়ার ক্ষমতাও খুব একটা সম্ভব না। অথচ প্রায় স্টুডেন্ট শুনছি কত 40-39, যেন সার্কেস খেলা। আমরা টিচার হয়ে বলছি যে না পাওয়া সম্ভব না, আর বলছে না হ্যাঁ পেতে পারে, 40-এ 40, বড় 5 থেকে 6 জন পেতে পারে, কি 10 জন পেতে পারে। তাই বলে
বেশিরভাগ স্টুডেন্ট স্কোর কত 38, 39, 40 তো অনেক বেশি হয়ে যাবে, রেজাল্ট আসুক সবই বোঝা যাবে। আমরা এইটুকু দাবি রাখি ছাত্রদের পক্ষ হয়ে, আমরা টিচাররাও দাবি রাখি যে নতুন নিয়োগ প্রক্রিয়া আসুক, নতুন নিয়োগ প্রক্রিয়া বার হয়ে আসুক এবং স্বচ্ছতার সহিত নিয়োগ হোক। আমাদের দাবি এইটুকু, তাছাড়া আর কি দাবি করার কিছু নেই। আজ আমরা যতটুকু যা, সেটা স্টুডেন্টদের দৌলতে। আজ তাদের বিপদের সময় যদি আমরা পাশে না থাকি, তাহলে আমরা টিচার নামের কলঙ্ক হব। জয় হিন্দ, বন্দে মাতরম।